প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব এক ভিডিওতেই কিভাবে ওয়ানএক্সপেট অ্যাকাউন্ট খুলে এবং কিভাবে ডিপোজিট করে এবং কিভাবে মাল্টিবেট সিঙ্গেল বেট খেলতে হয়। সো এই ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ওয়ানএক্সবেটে অ্যাকাউন্ট প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে যে গুগলে এসে ওয়ানএক্সবেট লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম চলে আসবে, আপনি যে কোনো একটাতে ঢুকে যাবেন। সো এখান থেকে যেটা দিয়ে আপনি ঢুকতে পারবেন সেটাই ঢুকে যাবেন। ঢোকার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। সো আপনি প্রথমে যেটা করবেন যে রেজিস্ট্রেশন, উপরে রেজিস্ট্রেশন অপশন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখানে বাই ফোন যে অপশনটা আছে এটাই সিলেক্ট থাকবে। এটা সিলেক্ট থাকার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড এসএমএস সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা দিয়ে এখানে ফোন নাম্বারটা কনফার্ম করে নেবেন। নেওয়ার পরে এবার সেকেন্ড অপশন চলে আসবেন। এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন, আপনি যে কোনো কারেন্সি রাখতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে প্রোমো কোড। প্রোমো কোড আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে 1x_51077। সো এই প্রোমো কোড দেওয়ার পর আপনি যেটা করবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর আপনাকে যেটা করতে হবে, উপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ওয়ানএক্সপেট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং অ্যাপও ডাউনলোড করা আছে। সো আমি সরাসরি অ্যাপে চলে যাই। অ্যাপে যাওয়ার পর আপনাকে লগ ইন করতে বলবে। আমার কিন্তু লগ ইন করা আছে অলরেডি, সো আমাকে আর লগ ইন করতে বলবে না। সো আপনি যেটা করবেন ফোন নাম্বার এবং আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমার এখানে 50 ইউএসডিটি রয়েছে। সো আপনার এখানে জিরো থাকবে যেহেতু নতুন অ্যাকাউন্ট। আমি অলরেডি $50 ডিপোজিট করেছি। সো আপনি ডিপোজিট করতে হবে প্রথমে। সো ডিপোজিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। আপনারা যদি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রথম ডিপোজিটের উপর বড় একটা বোনাস পাবেন। সো আপনারা অবশ্যই কিন্তু প্রোমো কোডটি ইউজ করবেন। এই প্রোমো কোডটি আমার এই ভিডিওর স্ক্রিনেও দেখাচ্ছে এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে। সো এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে বিকাশ, নগদ, রূপায়, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। এছাড়াও আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ইউজ করতেছেন সেটাও ইউজ করে ডিপোজিট করতে পারবেন। সো আপনি যদি আপনার এইখান থেকে আপনি দেখে নেবেন, আপনার এই যে নিচে যে মেনু আছে মেনুতে আইসা দেখে নেবেন যে আপনার মেনু আসার পর এই যে এখানে 50 ইউএসডি দেখাচ্ছে, এটার উপরে অ্যারো চিহ্নের উপর ক্লিক করব। সো আমার এখানে কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট, একটা ইউরো অ্যাকাউন্ট, একটা বিডিটি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট ডলারের। হ্যাঁ, সো আপনার যদি টাকা রিচার্জ করেন তাহলে আপনি যেটা করবেন এখান থেকে টাকার যে অ্যাকাউন্ট যেটা আছে সেটা সিলেক্ট করে রাখবেন। আপনার যদি অলরেডি টাকার অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই। সো আমি ইউএসডিটি করি, এই জন্য আমার ইউএসডিটি সিলেক্ট করা আছে। তো ইউএসডিটি করার পর আমাদেরকে যেটা করতে হবে যে ডিপোজিট করতে হবে। সো এই যে পাশে দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশন আছে, ডিপোজিটে চলে যাব। এখন আপনি যদি বিকাশে করতে চান তাহলে বিকাশের উপর ক্লিক করেন। বিকাশের উপর ক্লিক করার পর মিনিমাম দেখতে পাচ্ছেন যে 154 টাকা এখানে রিচার্জ করতে হবে। বাট আপনি যদি বাংলা টাকাটা সিলেক্ট করে নেন তাহলে কত দেখায় আমি একটু দেখাই আপনাকে। এখান থেকে বাংলা টাকার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডিপোজিটে গেলাম। ডিপোজিটে আসার পর আমি এখান থেকে যদি বিকাশ সিলেক্ট করি তাহলে আমার এখানে দেখাবে যে মিনিমাম 300 টাকা আমাকে ডিপোজিট করতে হবে। সো এখান থেকে আমি মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে হবে। আর যদি ইউএসডি অ্যাকাউন্টে করেন তাহলে 154 টাকাও করতে পারবেন। তো আমি ধরুন এখানে আমি 300 টাকা ঢুকাবো। 300 টাকা দিলাম। 300 টাকা দেওয়ার পর আপনি যেটা করতে পারেন, একটু নিচে আসলে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট, আপনার নিজের যে বিকাশ অ্যাকাউন্ট যেটা থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পাশাপাশি এইখানে আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন উপরে, দেখুন 0180, এখানে নগদ ওয়ালেট দেওয়া আছে, বাট সমস্যা নাই, আপনি এই ওয়ালেটেই টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠায়া তারপরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন।
দেন আপনি টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেটা এখানে দিয়ে দেবেন। ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখাই দিচ্ছি। আপনি যখন টাকা পাঠাবেন তখন ট্রানজ্যাকশন আইডিটা ইজিলি কিন্তু পেয়ে যাবেন। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা দেখাই দিচ্ছি। সো এখানে আসলাম, আসার পরে আপনি টাকা পাঠানোর সাথে সাথে ট্রানজ্যাকশন আইডিটা শো হবে। বাট আমি এখান থেকে আমার স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে যাওয়ার পরে দেখুন এখানে আমি এই যে এইখানে আমি একটা ধরুন টাকা পাঠাইছি, সেটা হচ্ছে ধরুন এই পেমেন্ট করছি এটার উপর যখন ক্লিক করব দেখুন নিচে একটা ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, ট্রানজ্যাকশন আইডি। এটাকে জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করলে কিন্তু আপনার এই ট্রানজ্যাকশন আইডিটা হয়ে যাবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। সো আপনি যে টাকাটা পাঠাবেন সেখানে কিন্তু আলাদা একটা ট্রানজ্যাকশন আইডি শো করবে টাকাটা পাঠানোর পরে। সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? সো একইভাবে নগদ যেটা আছে সেটা তো আপনি একইভাবে এখানে ডিপোজিট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি অন্যান্য মেথডে করতে চান সেটাও করতে পারবেন। তো এই ছিল আমাদের ডিপোজিট। সো আমি অলরেডি কিন্তু ডিপোজিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমার এখানে 50 ইউএসডিটি শো করছে। সো এখন আমরা আসলে বেটিংটা কিভাবে করব চলুন দেখি। তো বেটিং করার জন্য আমি একটা ফুটবল ম্যাচ বেছে নিব। তো আমার এখানে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর আমি এখন যেটা করব যে এখানে ফুটবলে যাব, স্পোর্টসে যাচ্ছি অ্যান্ড 6 ঘন্টা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। আগামী 6 ঘন্টার মধ্যে কারা খেলবে। এই পাশে যেটা আছে এটা হচ্ছে লাইভ, বর্তমানে খেলা চলতেছে এগুলা, আর এটা হচ্ছে পরবর্তীতে চলবে এরকম ম্যাচগুলো, এখনও লাইভ হয় নাই। তো আমি একবারে ডান পাশে ছোট অপশনটাই ক্লিক করে এখান থেকে 6 ঘন্টা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আগামী 6 ঘন্টার মধ্যে যে খেলাগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। তা আমি এখান থেকে ইংল্যান্ডের যেটা আছে সেটাতে গেলাম, দেন প্রিমিয়ার লিগে গেলাম। প্রিমিয়ার লিগে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ম্যাচ আছে। এখন আমি প্রথমটায় আমি এটার উপর ব্যাট করব। এটা সিঙ্গেল ব্যাট কীভাবে খেলা একটা সিঙ্গেল দলের সাথে। সো এখানে দেখাচ্ছে দেখুন উপরে প্রথমে 1x2, এটার মধ্যে দেখাচ্ছে W1 X এবং W2। W1 যেটা দেখাচ্ছে 1.38, মানে আপনি এখানে 100 টাকা যখন ব্যাট লাগাবেন তখন আপনি অড পাবেন 0.38, অর্থাৎ আপনি এটার উপর ক্লিক করে দেখতে পারবেন যে 100 টাকা ব্যাট লাগালে কত টাকা ব্যাক পাবেন। এটার উপর ক্লিক করার পর আপনি এখানে যদি 100 দেন তাহলে নিচে দেখবেন শো করতেছে যে 138 পাবো। আমার যেহেতু ডলার আমি $138 পাবো, আপনি টাকা হলে 138 টাকা পাইতেন। সো প্রথমটা হচ্ছে কি W1 মানে হচ্ছে W1 দল যেটা আছে, প্রথমে দল আছে ম্যানচেস্টার সিটি, এটা হচ্ছে W1 কারণ এটা 1 আছে, আর এভারটন হচ্ছে পরে, এই জন্য এভারটন হচ্ছে W2। যেটা আগে থাকবে সেটা হচ্ছে W1, যেটা পরে থাকবে সেটা হচ্ছে W2। তো W1 সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি, এবং ম্যানচেস্টার সিটি যদি জিতে তাহলে আমরা 100তে পাবো 138। আমি যদি 100 লাগাই তাহলে 138 পাবো। যদি আমি মনে করি যে না এই খেলাটা ড্র হবে তাহলে আমি ড্রর উপরে লাগাইতে পারবো। সো মাঝখানেরটা হচ্ছে ড্রর উপর সেম, আমি যদি 100 লাগাই তাহলে আমার এখানে 525 টাকা দেবে। হ্যাঁ, আপনি যদি 100 টাকা লাগান 525 টাকা, অর্থাৎ 5 গুণ দেবে। এরপরেরটা হচ্ছে W2, এভারটন যদি জিতে তাহলে আপনাকে 8.65, অর্থাৎ এখানে 100 টাকা লাগাইলে 865 টাকা, অর্থাৎ এখানে 8 গুণ আপনাকে দিবে। তো এটা ছিল কোন দলের পক্ষে কীভাবে লাগাবেন সেটা। লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে W1 এর উপর ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে টাকাটা দিতে হবে, ধরুন 100 টাকা দেওয়ার পরে আপনি একবারে ডান সাইডে দেখতে পাচ্ছেন BET লেখা, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার এটা ব্যাট হয়ে যাবে। ব্যাট হয়ে গেলে আপনার এই হিস্টোরিতে চলে আসবে, নিচে যে হিস্টোরি অপশন দেখতে পাচ্ছেন সেখানে চলে আসবে। দেখুন আমি কিন্তু আজকে কয়েকটা লাগাইছি এবং সেগুলো আমার হিস্টোরিতে আছে, এগুলো এখনও খেলা শুরু হয় নাই। সো এখানে একটা দেখতে পাচ্ছেন এটা আমার মাল্টিব্যাট, এটা অনেকগুলো দল নিয়ে সাজানো। সো এটা লাগানো আছে। এখন আপনি সিঙ্গেল খেলবেন না মাল্টি খেলবেন, সিঙ্গেলে আপনাকে কম দিবে এবং অনেকগুলো একসাথে করে মাল্টি করলে আপনাকে বেশি গুণ দিবে, অর্থাৎ 100 টাকায় দেখা যায় 10 গুণ 20 গুণ 30 গুণ এরকম দিবে। সো আমি দেখুন এই 8 দলে যেটা লাগাইছি সেটা অডস মানে হচ্ছে গুণ,
কত গুণ দিবে আপনাকে? সো এটা 25 গুণ দিবে। তো আমি $20 লাগাইছি, আমি যদি জিতি তাহলে $500 পাবো। ঠিক আছে, মানে 8টা দলের মধ্যে 8টা দলে জিততে হবে। এটা হচ্ছে মাল্টি ব্যাট। সিঙ্গেল ব্যাটে হচ্ছে একটা দল একটাই জিততে হবে। তো আমরা ছিলাম ম্যানচেস্টার সিটিতে। তো ম্যানচেস্টার সিটি যেটা হচ্ছে এখান থেকে প্রথমে, দেন এটা হচ্ছে রেগুলার টাইমের মধ্যে। আমার এখানে দেওয়া আছে রেগুলার টাইম, মানে রেগুলার খেলা যেটা 90 মিনিটের মধ্যে এগুলো আমার থাকতে হবে। এখানে এরপরে রয়েছে দেখেন ডাবল চান্স। আমি এটাকে দুইভাবে ধরতে পারবো। 1x মানে হচ্ছে ওয়ানে দল যেটা আছে ম্যানচেস্টার সিটি সেটা উইন হতে হবে অথবা ড্র করবে। এক্স মানে ড্র, ওয়ান মানে উইন। এখানে দেওয়া আছে W1, W মানে উইন 1, আর এক্স মানে ড্র, উইন 2, পরে যেটা আছে সেটা হলো W2 মানে উইন 2। তো এখানে 1x মানে 1 মানে দল 1 উইন হবে, এক্স মানে অথবা ড্র হবে, উইন হবে অথবা ড্র হবে, যে কোনো একটা হলে আপনি জিতবেন। তার মানে এটা হচ্ছে ডাবল সানসেটটা। দেন হচ্ছে 1 অথবা 2, যে কোনো এক দল জিতবে। 1-2 মানে হচ্ছে যে কোনো এক দল জিতবে, একও জিততে পারে, দুইও জিততে পারে, আপনি এটাও ধরতে পারেন, কিন্তু এগুলোর অড কম অনেক। এবং দ্বিতীয় যেটা আছে একবারে শেষে 2x, সেটা হচ্ছে এভারটন জিতবে অথবা ম্যাচটা ড্র হবে, এরকম আর কি। সো আপনি এভাবে ধরতে পারেন। এরপরে রয়েছে বোথ টিম টু স্কোর মানে হচ্ছে দোনো টিমই স্কোর করবে নাকি করবে না। এখানে ইএস আছে এবং নো আছে। আপনি যদি মনে করেন যে দুই টিমই আজকে গোল করবে, তার মানে আপনি ইএস এর টাকা লাগাইতে পারেন। আর যদি মনে করেন যে না, আজকে দোনো টিমের এক টিম গোল করতে পারবে বা এক টিমও গোল করতে পারবে না, তাহলে আপনি নোর উপরে ক্লিক করতে পারেন। নোর উপরে ক্লিক করে আপনি এখানে লাগাতে পারেন কত টাকা লাগাবেন। হ্যাঁ, সো এটা ছিল এই পর্যন্ত। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি পড়তে পারবেন, পরে লাগাইতে পারবেন। সো এখানে টোটাল ওয়ানে যেটা আছে ওভার মানে হচ্ছে গোল কয়টার ওভার হবে, কয়টার আন্ডার হবে। এখানে দেখা যাচ্ছে 0.5-এর ওভার, তার মানে একটা গোল হবেই, হইলে আপনি এটা উইন হবেন। এরপর আছে 1-এর ওভার, তার মানে 1 অথবা 1-এর ওভার মানে দুইটা গোল হলে আপনি জিতবেন, এরকম। এরপরে ফার্স্ট হাফে আপনি চাইলে লাগাইতে পারবেন সেমভাবে, সেকেন্ড হাফে লাগাইতে পারবেন, কর্নারের উপর লাগাইতে পারবেন। এখানে কর্নার দেওয়া আছে, কর্নারে কে জিতবো, কে হারবো অথবা ড্র হইতে পারে, এরকমও আছে। ফার্স্ট হাফে কর্নার কয়টা হবে, সেকেন্ড হাফে কর্নার কয়টা হবে, এরকম আছে। সো এখন আসি আমরা মাল্টিব্যাটের বিষয়ে। তো মাল্টিব্যাট কীভাবে লাগে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখেন অনেকগুলো দল আছে। এখন আমি চিন্তা করতেছি যে 4টা দল নিয়ে একটা মাল্টি সাজাবো। তাহলে 4টা দল নেই। প্রথমে আমি মনে করি যে প্রথম যে দলটা আছে সেটা হলো ম্যানচেস্টার সিটি ভার্সেস এভারটন যেটা আছে, সেখান থেকে আমি মনে করি যে ম্যানচেস্টার সিটি জিতবো। তাহলে আমি W1-এর উপর চাপ দিয়ে ধরে রাখলাম, তার মানে W1 সিলেক্ট হয়ে গেল। দেন এরপরে আছে একটা দল, এই দুই দলের মধ্যে আমি মনে করলাম যে এইটাও W1 জিতবে, W1 আমি ধরে ফেললাম। দেন 3 নাম্বারটার মধ্যে ধরলাম আমি যে চেলসা অথবা ফুলহামের মধ্যে চেলসা জিতবে, এটাও W1 ধরলাম, 3 দল হয়ে গেল। হ্যাঁ, এরপরে আছে 4র্থ নাম্বারে নিউক্যাসল ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা। তো এটার মধ্যে আমি মনে করলাম যে নিউক্যাসল ইউনাইটেড জিতবে, এটাও W1 ধরলাম। তাহলে আমার এখানে 4টা দল আমি সিলেক্ট করলাম চাপ দিয়ে ধরে। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন আমি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ব্যাট স্লিপ, এখানে 4 লেখা আছে, তার মানে 4টা দল আমি নিয়েছি। এটার উপর ক্লিক করছে। এখন ক্লিক করার পর আপনি একবারে নিচে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট হলো 4টা এবং অড হলো 8। তার মানে আপনি যদি এগুলোর উপর সিঙ্গেল লাগাইতেন তাহলে কিন্তু আপনি 8 গুণ পাইতেন না। যেহেতু আপনি 4টা একসাথে করে লাগাইছেন, তাহলে আপনাকে এখানে 8 গুণ দেওয়া হবে। এখন আপনি ধরেন 100 টাকা যদি মারেন, এখানে আপনার এই 4টা টিমই যদি জিতে, যে 4টা টিম আপনি একসাথে নিয়েছেন, এই 4টা টিমই যদি জিতে, তাহলে আপনি 800 টাকা ব্যাক পাবেন। ঠিক আছে, তাহলে আপনি 800 টাকা ব্যাক পাবেন। তাহলে আপনাকে 100 টাকা লাগাইলে 800 টাকা আপনাকে ব্যাক দিবে। তো এখানে কিন্তু শর্ত একটাই, দল সবগুলোই কিন্তু জেতা লাগবে। এর মধ্যে থেকে যদি একটা দলও হেরে যায়, তাহলে আপনি পুরো মাল্টিটা লস করবেন। তার মানে আপনাকে সবগুলো জিততে হবে।
সো এটা ছিল মাল্টিবেটও আপনি শুধু উইন লসের পে না, আপনি সবগুলোর পে ধরতে পারবেন। ধরেন আপনি যদি চান যে ড্রোর পে ধরবেন অথবা W2 পে ধরবেন অথবা ডাবল চান্সে ধরবেন। ধরুন আমি মনে করতেছি যে নিউক্যাসল ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার ম্যাচটা ড্র হইব অথবা নিউক্যাসল জিতব, তাহলে আমি 1x এটা চাপ দিয়ে ধরলাম, যেহেতু 1, তাহলে আমি 1টা সিলেক্ট করে দিলাম। এখন দেখবেন যে আমার গুণ একটু কমে গেছে, মানে আমার রিস্ক কম, অডও কম। রিস্ক যত বেশি আপনার অড তত বেশি, মানে গুণ তত বেশি। সো এইভাবে আপনি কিন্তু মাল্টিও খেলতে পারবেন। সো এটাই ছিল 1x ব্যাটের টোটাল ভিডিও। সো আপনারা যদি এরপরও কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিব। ধন্যবাদ।